কবরের মাটিকে বলছিল, কবরের মাটি কাকে কবরে রাখছি জানো? হযরত আলী কাররামাল্লাহুর সহধর্মিনী ফাতেমা। কবর মাটি তুমি বেদবি করিও না। আবু যর গেফারি ডাক দিয়ে বলে, ও মাটি কাকে কবরে রাখছি জানো? হাসাইন হুসাইন নবীর কলিজার টুকরা, যেই হাসাইন হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, তার কলিজার টুকরা মা ফাতেমা। ও মাটি তুমি ফাতার সাথে বেদবি করিও না। ও মাটি কাকে রাখছি জানো? আল্লাহু আকবার, দু জাহানের বাদশাহ আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা। ফাতেমাকে কবরে রাখলাম। ও মাটি বেদবি করিও না। আমার মাওলা কবরের মাটির জবান খুলিয়ে দিছে। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর, আমি কবরের মাটি কোন বংশের মেয়ে, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এই পরিচয় চলবে না। কোনো দরের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না। আমি কবরের কাছে যদি ভালো আমল নিয়ে নেক নিয়ে আসতে পারো, আমি কবরের মাটি তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাব। সুবহানাল্লাহ। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, আল্লাহু আকবার, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারব, আল্লাহ রাসূল দেখাই দেয় ডান পাজরের হাড়টি বাম পাজরের ভিতরে ঢুকাইয়া ফেলাবে, বাম পাজরের হাড়টি ডান পাজরের ভিতরে ঢুকাইয়া ফেলাইবে। ৯৯টা সাপে বেচাইবে আর কামড়াইবে। ও যুবক, সহ্য করতে পারবা না। মনকে বুঝাও রে মন, কোন দুনিয়ার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইলা, কিসের জন্য দুনিয়ায় আসলা, কি করতেছো আর কি নিয়ে দুনিয়া থেকে রওনা করলা? দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেছো, মনকে একটু বুঝাও, কি নিয়ে দুনিয়া থেকে রওনা করলা? আমার মাওলার ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দি, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না।